পাখির চোখে মালয়েশিয়া। প্লেনটা যখন টেক অফ করে তখন হচ্ছে আমি উপর থেকে মালয়েশিয়া সিটির ভিউটা নিচ্ছিলাম। এত সুন্দর। আর আমার কিন্তু সবচেয়ে বেশি ভয় লাগে প্লেন জার্নিতে। আমি অনেক ভয় পাই। আমি মনে হয় যে প্লেন একটু ঝাঁকি দিলে আমার মনে হয় যে আমি মনে হয় আর নাই, এমন একটা সিচুয়েশন। আমার আপু, পাপ্পি, দিশা সবাই বিরক্ত হয়ে যায় যে আমি কেন এত ভয় পাই। লিটারেলি আমি কান্নাকাটি শুরু করি। মানে আমার অনেক ভয় লাগে প্লেন জার্নিতে। যাই হোক, আর কি যে সুন্দর মালয়েশিয়া সিটিটা। পুরো মালয়েশিয়াই দেখা যাচ্ছে এখান থেকে। মালয়েশিয়ার পুরা আপনার ভিউটা। মালয়েশিয়াতে শুধু বিল্ডিং আর বিল্ডিং, আমি এটাই ভাবছিলাম প্রথম, পরে দেখি যে না, প্রচুর পাম বাগান আছে মালয়েশিয়াতে। আর কি যে সুন্দর লাগতেছে উপর থেকে। আমি যতটুকু পারি ভিডিও নিচ্ছিলাম। এটা একদম এয়ারপোর্ট থেকে যখন হচ্ছে প্লেনটা টেক অফ করেছে তখন এই ভিডিওটা। আর আমার অনেক ভালো লাগে উপর থেকে ভিডিও নিতে। মানে কি যে পরিমাণ ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না, অনেক সুন্দর লাগে। তো আমি ঢাকায় এসেও ঢাকার ভিডিওটা নিয়েছিলাম। তো আমি দুইটা ভিডিওই দেখাচ্ছি, একটু পরে ঢাকার ভিডিওটা দেখতে পারবেন। সো এই যে কি পরিমাণ সুন্দর, কি যে পরিমাণ সুন্দর। আর দিনের বেলা ফ্লাই করলে হচ্ছে প্রকৃত সুন্দরটা দেখা যায় একরকম, আর রাতের বেলা দেখা যায় একরকম। বাট রাতের বেলা হচ্ছে পুরাই অন্ধকার। আর এই যে দেখেন ম্যাগের উপরে ভাসতেছি, মানে এটা একটা আল্লাহ রহমত না বলেন? মানে এটা একদম আল্লাহ রহমত ছাড়া কি পসিবল? আকাশে উঠতেছি, কোনো কিছু নাই চারপাশে, মানে আকাশের মধ্যে। এই যে এটা একটা হচ্ছে মানে মালয়েশিয়া সিটিটা পুরাটা, এই যে বিল্ডিং গুলা কি যে সুন্দর। আমি অবাক হয়ে দেখতেছিলাম যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, যেটা আমরা নিচে থেকে দেখতে পাই না। প্রকৃত সুন্দরটা একদম হচ্ছে আকাশ থেকে দেখা যায়, যে আসলে এক একটার সৌন্দর্য কত সুন্দর। সো আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে। কি যে পরিমাণ সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। দিনের বেলায় ছিল, সেই জন্য আমি হচ্ছে সুন্দর করে ভিডিওটা করতে পারতেছিলাম। আর রাতের বেলা হচ্ছে আমি এত সুন্দর করে ভিডিও করতে পারিনি। আমাদের ফ্লাইট হচ্ছে যখন আমরা গিয়েছিলাম তখন আমরা হচ্ছে রাতে গিয়েছিলাম, সারা রাত ঘুমিয়ে সকালে গিয়ে হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্টে পৌঁছেছিলাম। আর আসার সময় হচ্ছে আমরা সকালবেলা একদম, আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 9:15-তে। তো একদম মর্নিং, বাট ওই টাইমটাতে হচ্ছে সুন্দর করে নেওয়া যায়। এটা হচ্ছে এত সুন্দর উপর থেকে দেখাচ্ছিল, পাহাড়ের ভিতরে আঁকা বাঁকা একটা রাস্তা চলে গেছে। মানে উপর থেকে দেখতেছিলাম। আসার সময় হচ্ছে আমি বুঝতে পারতেছিলাম না যে কোথা দিয়ে আসতেছি। মানে যাওয়ার সময় হচ্ছে সামনে স্ক্রিন ছিল, লোকেশন সবকিছু দেখাচ্ছিল। বাট আসার সময় হচ্ছে স্ক্রিন ছিল না, দ্যাটস ওয়াই আমি লোকেশন কোনো কিছু দেখতে পারতেছিলাম না যে কোথা দিয়ে যাচ্ছিল। বাট এত সুন্দর লাগতেছিল উপর থেকে। প্লেনে বসে থাকলে মনে হয় কি যে আমি মনে হয় বসে আছি, বাট এত স্পিডে চলে সেটা নিচে থেকে বোঝা যায়। ফাইনালি এই যে আমাদের ঢাকা সিটিতে চলে আসছে, দেখেন সবুজ আর নাই, শুধু বিল্ডিং আর বিল্ডিং। মানে উপর থেকে বোঝা যায় যে কি পরিমাণ বিল্ডিং আমরা, মানে কতটা বিল্ডিং এর মধ্যে আমাদের বসবাস। একটা গাছ আমাদের জন্য অনেক জরুরি। তো অল্প অল্প গাছ আছে, বাট মালয়েশিয়াতে কিন্তু গাছ প্লাস বিল্ডিং দুইটাই কিন্তু পাশাপাশি। আর আমাদের ঢাকাতে শুধু বিল্ডিং আর বিল্ডিং। সো এই যে আমাদের ঢাকা সিটিটা কত সুন্দর, মাশাল্লাহ। আমাদের ঢাকাটা অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। সো এই যে এইটা হচ্ছে মালয়েশিয়ার পাম্প বাগান যেটাকে বলে। মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পাম্প বাগান আছে। আমাদের প্রচুর বাংলাদেশি এবং বিভিন্ন দেশ থেকে ভাই বোনেরা যারা প্রবাসী আছে, ভাইয়েরা, সরি বোনেরা না, ম্যাক্সিমাম কিন্তু পাম্প বাগানেই জব করে। আর পাম্প বাগানে আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে, পাম্প গাছও দেখেছি। আমার দেখার খুব শখ ছিল ওইখানে গিয়ে পাম্প বাগান ঘোরার। আসলে আমি সব ভিডিও এখন আপলোড করতে পারি না। প্রচুর ভিডিও করেছি, প্রচুর জায়গায় এক্সপ্লোর করেছি, সেগুলো আপলোড করে খুব সুন আপনাদেরকে দেখাবো। আর এই যে মানে মালয়েশিয়ার যে জিনিসটা, যে বিল্ডিং প্লাস গাছ প্লাস বিল্ডিং এরকমই। আর হয় না যে শুধু বিল্ডিং আর বিল্ডিং, এরকম না। সো এই পাখির চোখে আপনাদেরকে আমি হচ্ছে মালয়েশিয়া অ্যান্ড ঢাকা সিটিটা দেখালাম। কত সুন্দর লাগতেছে না? আমি অনেকক্ষণ ভিডিও করেছিলাম, আমার এত বেশি ভালো লাগতেছিল যে আসলে বললাম না, আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটা মানে উপর থেকে দেখে বোঝা যায় যে আল্লাহর কত রহমত, কত রহমত।